আলোর পাখি। এক ছিল পাখিওয়ালা, সে জানতো না কোথায় তার ঘর। তার কাছে ছিল অনেক সুন্দর সুন্দর পাখি। একদিন পাখিওয়ালা একটা গ্রামে গেল পাখি বিক্রি করতে। সেখানে তার সঙ্গে আলাপ হলো এক ছোট্ট কিশোরী। কিশোরী পাখিওয়ালাকে জিজ্ঞাসা করলো, ও পাখিওয়ালা, কোনটা সেরা পাখি? পাখিওয়ালা বলল, আলোর পাখি সেরা পাখি। কিশোরী বলল, পাখিওয়ালা, আমার আলোর পাখি চাই। পাখিওয়ালা হাসলো। পাখিওয়ালা বলল, এই পাখি পেতে গেলে অনেক দুঃখ, অনেক কষ্ট তোমাকে সহ্য করতে হবে। তুমি কি তা করতে পারবে? কিশোরী জানায়, সে ছোট্টবেলায় তার বাবা মাকে হারিয়েছে। সে তার বৃদ্ধ অন্ধ সোনামার কাছে বড়, ঠাকুমার কাছে। তাই দুঃখকে নতুন করে বরণ করে দিতে তার কষ্ট হবে না। পাখিওয়ালার খুব ভালো লাগে কিশোরীর কথা। তারা পথ চলতে শুরু করে। চলতে চলতে দেখে গ্রামের মানুষ মেতে আছে নিজের কাজে। তারা জিজ্ঞাসা করে, কে তোমরা, কোথায় চলেছো তোমরা দুজনে? কিশোরী বলে, পাখিওয়ালা আমাকে আলোর পাখি দেবে বলেছে। আলোর পাখি? সে আমার কেমন পাখি? পাখিওয়ালা আমাদের সঙ্গে নাও। পাখিওয়ালা বলে, পথটা কিন্তু খুব কঠিন, তোমরা পারবে তো? গ্রামের মানুষ বলে, ছোট্ট মেয়েটা পারবে বলছে, আমরা পারবো না, আমাদেরও সঙ্গে নাও। পাখিওয়ালা বলে, চলো। খানিকটা পথ চলার পরে প্রচন্ড ঝড় ওঠে, আর সেই ঝড়ে সবকিছু তছনছ থাকে। সবাই ভয় পায়, পালিয়ে যায়। কিশোরী বলে, ও পাখিওয়ালা, ওরা যেতে না করছে যে? পাখিওয়ালা বলে, জলের কাছে শান্তি নেব, চাঁদের কাছে সুখ, বাতাস দেবে গোবিন্দ যত, ভয় কি অনেক। কিশোরীর খুব ভালো লাগে পাখিওয়ালার এই সাহস। তারা আবার পথ চলতে শুরু করে। এবার পথ চলতে চলতে ওরা প্রবেশ করে এক গহন অরণ্যে। যে অরণ্যে ওরা শুনতে পায় খুব সুন্দর কণ্ঠে কে যেন গান গাইছে। এগিয়ে গিয়ে দেখে এক অসামান্য রমণী বসে গান গাইছে। ওরা জিজ্ঞাসা করে, কে তুমি? এখানে একা বসে কাঁদছো কেন? রমণী বলে, আমি কলাবতী, সুর আর ছন্দ আমার গান। কিন্তু তোমরা এখানে কেন? তোমরা কি জানো না যে দৈত্য আমার সর্বনাশ করেছে, সেই দৈত্য তোমাদের দেখলে তোমাদেরও সর্বনাশ করবে? বলতে বলতে এক বিশাল দৈত্য এসে দাঁড়ায় সবার সামনে। কিশোর ভয় পেয়ে যায়, বলে, পাখিওয়ালা, এই দৈত্যকে, এই দৈত্য এমন করে হাসছে কেন? দৈত্য বলে, আমি শয়তান, আমি মানুষের প্রতিপক্ষ। পাখিওয়ালা কিশোরকে বলে, লড়াই করো। কিশোর বলে, আমি কেমন করে লড়াই করবো? পাখিওয়ালা, আমি অনেক ছোট। পাখিওয়ালা বলে, লড়াই করো। কিশোরী বলে, পাখিওয়ালা, আমি কিছুতেই করতে পারবো না, ওই বিশাল দৈত্য আমি ছোট, আমি কি করে করবো? লড়াই করো। লড়াই করতেই হবে। ওই বিশাল দৈত্য আর ওই ছোট্ট কিশোর, প্রচন্ড লড়াই হয় দুজনের মধ্যে। কিন্তু লড়াই করতে করতে একটা সময় একটা ছোট্ট মেয়েটা বুঝতে পারে সে লড়াই করতে জানে, সে লড়াই করতে পারে, সে লড়াই করতে শিখে গেছে। আর তারপর যখন প্রচন্ড চিৎকার করতে করতে একটা সময় ওই দৈত্য দেহটা মাটিতে লুটিয়ে পড়ে, তখন কিশোরী ওকে দেখে চমকে ওঠে, বলে, ও পাখিওয়ালা, এই দৈত্য কে? এই দৈত্যের নাম খুব চোখ বদলাতে বদলাতে আমার নাম, আমার মুখ, আমার চোখ হয়ে উঠছে কেন? এই দৈত্য কে পাখিওয়ালা? এই দৈত্য কি আমার মধ্যে ছিল? পাখিওয়ালা বলে, কে বলেছে ওই অশুভ দেহটা তোমার? কিশোরী বলে, কেমন করে সম্ভব পাখিওয়ালা? আমার সামনে পড়ে আছে আমারই মৃতদেহ। পাখিওয়ালা বলে, নিজের ভেতরের অন্ধকারকে জয় করতে না পারলে তুমি কোনোদিনই আলোর পাখিতে পাবে না। এভাবেই পাখিওয়ালা তার ছোট্ট ছুরিকে পৌঁছে দেয় তার আলোর।